আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আমার কথা শুনবার জন্য। আমাদের বাংলাদেশে যে অন্তর্বর্তী সরকার রয়েছে তার উপরে প্রতিনিয়ত চাপ বৃদ্ধি পাচ্ছে। এতদিন আমরা জানতাম ত্রিমুখী চাপ, সেটি হলো ভারত, আমেরিকা এবং শেখ হাসিনার কূটকৌশলের চাপ। কিন্তু এখন নতুন করে আরও যুক্ত হয়েছে ছাত্র সমন্বয়কদের একটি চাপ এবং রাজনৈতিক দলের চাপ। রাজনৈতিক দলগুলো বলছে অতি শীঘ্রই একটি নির্বাচনী রোডম্যাপ প্রকাশ করতে হবে, নির্বাচনী রোডম্যাপ দিতে হবে, নির্বাচন অতি দ্রুত সময়ের মধ্যে দিতে হবে। কিন্তু আমরা দেখছি অন্তর্বর্তী সরকার গড়িমসি করছে। এরই মধ্যে নতুন করে একটি বহির্বিশ্ব থেকে চাপ এসেছে অন্তর্বর্তী সরকারের উপরে। সেটি হলো যুক্তরাজ্য থেকে চাপ প্রয়োগ করছে যে দ্রুত সময়ের মধ্যে যেন অন্তর্বর্তী সরকার একটি নির্বাচনী রোডম্যাপ দেয়। এমন একটি খবর প্রকাশিত হয়েছে, চলুন খবরটি আগে দেখে নিই। ঢাকায় সফররত যুক্তরাজ্যের ভারত প্রশান্ত মহাসাগর বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে সব দলের সমান অংশগ্রহণ দেখতে চায় আশা করছে যুক্তরাজ্য। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকের পর একথা জানান তিনি। আমরা জানি যুক্তরাজ্যের একজন প্রতিমন্ত্রী আমাদের বাংলাদেশে সফর রয়েছে, 2 দিনের সফর রয়েছে। ক্যাথরিন বলেন, বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একটা রূপরেখা প্রকাশ করবেন বলে আশা প্রকাশ করছি। দেশের সব রাজনৈতিক দলের সমান সুযোগ পাওয়া নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ক্যাথরিন বলেন, অবশ্যই আশা করি ডক্টর ইউনূস বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে তার দৃষ্টিভঙ্গি প্রকাশ করবেন। অর্থাৎ নির্বাচন এবং কতদিন অন্তর্বর্তী সরকার থাকতে চায়, বাংলাদেশ নিয়ে তার রূপরেখা কি হবে, এই নিয়ে তিনি আশা প্রকাশ করছেন যে অন্তর্বর্তী সরকার একটি অবশ্যই রূপরেখা প্রকাশ করবেন। এতে সুস্পষ্ট বোঝা যাচ্ছে যে অন্তর্বর্তী সরকার একটি চাপে পড়েছে। এতদিন যে আমেরিকার চাপ ছিল, এখন যুক্তরাজ্যের চাপ। আর সাংবাদিকরা আরও একটি প্রশ্ন করেছেন তারেক রহমানকে নিয়ে, যে তারেক রহমানকে দেশে ফেরানো নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা। ক্যাথরিন বলেন, কোনো ব্যক্তি বিশেষ নিয়ে কথা হয়নি, তবে বাংলাদেশ সরকার যদি কোনো সহযোগিতা চায় তাহলে তাকে সহযোগিতা করা হবে। বিষয়টিতে সুস্পষ্ট উঠে এসেছে যে অন্তর্বর্তী সরকার চাপে পড়ছে। এই চাপ মোকাবেলা অন্তর্বর্তী সরকার কিভাবে করবে? আমরা জানি বিএনপি বলছে যে এই অন্তর্বর্তী সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চায়, তাদের দৃষ্টিভঙ্গি দীর্ঘদিন ক্ষমতা থাকার। অন্যান্য দল একই সুরে কথা বলছেন। আমরা পূর্বে জেনে এসেছি অন্তর্বর্তী সরকারকে একটি গ্রহণযোগ্য সময় দেওয়া হবে সংস্কারের জন্য, কিন্তু অন্তর্বর্তী সরকার দেশে যে সংস্কারের কথা বলে গড়িমসি করছে, তাতে বোঝা যাচ্ছে তারা সংস্কার করতে পারবে না, তারা প্রতিনিয়ত ব্যর্থ হচ্ছে। বাংলাদেশের জনমনে এখন দ্বিধা বিভক্তির সৃষ্টি হয়েছে যে অন্তর্বর্তী সরকার কি আদৌ কোনো সংস্কার করতে পারবে নাকি পারবে না। ডক্টর ইউনূসের সরকারের প্রতি যে ছাত্র সমন্বয়কদের আস্থা ছিল, আমরা গতকালকে সমন্বয়কদের যে কমিটি রয়েছে তারই মুখপাত্র বলছেন যে অন্তর্বর্তী সরকারের সাথে তাদের একটি দূরত্ব সৃষ্টি হয়েছে। অন্তর্বর্তী সরকারের সাথে যে তাদের লিয়াজু কমিটি ছিল সেটি ভেঙে পড়েছে। তাতে বোঝা যাচ্ছে অন্তর্বর্তী সরকারের হাল কি হবে। এদিকে অন্তর্বর্তী সরকারকে চাপ প্রয়োগ করে যাচ্ছে ভারত, তার সাথে রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প প্রশাসন অন্তর্বর্তী সরকারকে চাপে ফেলবে, এটি আমরা ডোনাল্ড ট্রাম্প বিজয়ের আগে আমরা জানতে পেরেছিলাম। ডোনাল্ড ট্রাম্পের যে টুইট তাতে আরও বেশি সুস্পষ্ট হয়েছিল। এখন যদি ছাত্ররা এই অন্তর্বর্তী সরকার থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে কি হবে? ছাত্র সমন্বয়কদের আহ্বায়ক কমিটির মুখপাত্র বলছেন যে নতুন করে যে উপদেষ্টা নিয়োগ করা হলো তা কিভাবে হলো, কার সাথে আলোচনা করা হলো তারা জানেন না। আমরা জানতাম যে অন্তর্বর্তী সরকার
ছাত্রদের দ্বারা নিয়ন্ত্রিত এবং প্রধান উপদেষ্টার নিয়োগদাতা হলো ছাত্ররা, সমন্বয়করা। কিন্তু এখন উল্টো চিত্র আমরা দেখতে পাচ্ছি। বলা যাচ্ছে না অন্তর্বর্তী সরকার যেভাবে প্রতিনিয়ত চাপে পড়ছে, আমাদের বাংলাদেশের রাজনীতিতে আবার নতুন কোন মোড়ক উন্মোচন হয়, আবার কি ঘটনা ঘটে যায়। তাতে অনেকে মনে করেন যে বাংলাদেশে সেনা শাসন আসার একটি সম্ভাবনা রয়েছে। এই অন্তর্বর্তী সরকার যদি ফেল করে, অন্তর্বর্তী সরকারকে যদি সমন্বয়ক, ছাত্ররা, জনগণ এবং বহির্বিশ্ব যদি এভাবে চাপ দিতে থাকে, তাহলে তাদেরকে কোণঠাসা হতেই হবে। তাহলে এই আগামী নির্বাচন কে দেবে? অবশ্যই সেখানে সেনাবাহিনীকেই হস্তক্ষেপ করতে হবে। সেনা শাসন দ্বারা বাংলাদেশের একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করতে হবে। জানি না ভবিষ্যৎ কি হয়। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।